ছোটবেলায় একটি গল্প শুনেছিলাম যে বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। গল্পটি ঠিক এরকম, একটি লোক, তার একটা সন্তান আছে, ছোট্ট মেয়ে, মোটামুটি কথা বলতে পারে। লোকটি জাল নিয়ে পুকুরে ফেলে মাছ ধরতে গিয়েছিল। ফেলে 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 কয়েকটি কই মাছ উঠেছে। তো এনে বোর কাছে দিয়েছে যে গোটা রান্না করো, ভালো করে ভাজো, আমরা কজন মিলে খাওয়াবে এটা। দিয়ে গোসল করতে গিয়েছে, আর তার বিবি কই মাছ কটা ভাজছে, আর এত সুন্দর করে ভেজেছে, একটু টেস্ট করতে করতে সব কটা খেয়ে ফেলেছে। আর মেয়েটা পাশে বসেছিল, দেখছে মায়ের রান্না। এখন মহিলা খুব চিন্তায় পড়ে গিয়েছে, কি করা যায়। স্বামী খুব রাগী, কোথায় মেরে বসে, কোথায় কী না করে বসে। সেই জন্য দৌড়ে কী করেছে, ঘরের পিছনে একটু বাদা মতন জায়গা ছিল, নিচের মতন জায়গা ছিল, ওখানে গিয়ে দাঁড়িয়ে দেখলো দু পাঁচটা ব্যাঙ দেখতে পেয়েছে, একটু বড় জাতীয় কলা ব্যাঙ দেখতে পেয়েছে। তো ব্যাঙ কটা ধরে এনে ঠ্যাং ঠং না কেটে আর এত সুন্দর করে ভেজেছে যে চেনাই যাচ্ছে না এটা ব্যাঙ না মাছ। এখন স্বামী খেতে বসেছে, স্বামীর পাতে সব কটা দিয়েছে। স্বামী এবং বিবির বীজখানে, অর্থাৎ সন্তান তার মা এবং বাপের বীজখানে বসে মায়ের অবস্থা দেখছে, একবার মায়ের দিকে তাকায়, একবার বাপের দিকে তাকায়, কি করব। তাই সে অবশেষে এটাই বলছে যে বললে মা মার খায়, না বললে বাপ ব্যাং খায়। কারণ বলে দিলে এক্ষুনি মার পিটবে আব্বাজান, আর না বললে বাপ ব্যাং খাবে। বর্তমান যুগে ঠিক মসজিদের ইমামরা এরকম একটা পরিস্থিতি দাঁড়িয়েছে যে আপনি জুমায় বয়ান করবেন সুদের ব্যাপারে, যারা সুদ খায় মহল্লায় তারা আপনার ওপর রেগে যাবে। আপনি বন্ধন লোন নিয়ে বা গ্রুপ লোন নিয়ে বয়ান করবেন জুমায়, যারা বন্ধন এবং গ্রুপ নেয় মহল্লার লোক তারা আপনার ওপর খেপে যাবে। আপনি কোন একটা জেনা নিয়ে বয়ান করবেন, যারা জেনা ব্যভিচার করে তারা আপনার উপরে রেগে যাবে। যারা ঘুষখোর, ঘুষ নিয়ে বয়ান করবেন তারা রেগে যাবে। আপনি কোন বিষয়ে বয়ান করবেন, বেনামাজির ব্যাপারে বয়ান করবেন, যারা নামাজ পড়ে না তারা আপনার উপরে রেগে যাবে। এখন বর্তমান যুগে ইমামরা ঠিক এই পরিস্থিতি দাঁড়িয়েছে, বললে সেও ঝামেলা, না বললে সেও আর এক ঝামেলা। কেন না বললে, হক কথাগুলো না বললে আল্লাহর কাছে দায়ী হতে হবে, কে আমাদের আল্লাহ পাক জিজ্ঞাসা করবেন। আর এমন একটা যুগ চলছে যে যুগে হক কথা বললে মানুষও ক্ষিপে যাবে, সেও আপনার ওপরে অনেক অত্যাচার হবে। তাই আমার আবেদন রইল ওলামায়ে কেরামদের কাছে, যারা আমরা মসজিদ ইমাম, কোনো কিছু না তাকিয়ে, কোনো দিকে না ভয় করে আল্লাহর ওপরে তাওয়াক্কুল রেখে আমাদেরকে হক কথা বলতে হবে। কারণ একটা মহিলাদের যেমন গায়ের মাহরম, যাদের দিকে তাকানো হারাম, যাদের শরীরে হাত স্পর্শ করা হারাম, জায়েজ নেই। কিন্তু এমন অবস্থা হঠাৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, একটা মহিলা ধরে নেন সাইকেল চড়ে যাচ্ছে, এখন হঠাৎ অ্যাক্সিডেন্ট করেছে বা ব্রেক ঠেকাতে পারেনি, গিয়ে পুকুরে পড়েছে। ওখানে কেউ নেই, আপনি একা, এখনই না যান বাঁচালে, ওকে না তুললে ও মারা যাবে, ডুবে যাবে, সাঁতার জানেন। আপনি এই অবস্থায় কী করবেন? আপনি গায়ের মাহরম থেকে চলে যাবেন না ওর জানটা বাঁচাবেন? এটা আপনাদের কাছে প্রশ্ন রইল। ঠিক তেমনি আমাদের বর্তমান যুগ, আপনি ওদের অবস্থা থেকে ছেড়ে দিলে মানুষ আস্তে আস্তে গোমরাই হয়ে যাবে, আর মানুষ আস্তে আস্তে শয়তানের দোস্ত হয়ে যাবে, আর আল্লাহর দুশমন হয়ে যাবে। এই জন্য আমাদেরকে, আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ কোন জায়গা থেকে মানুষের গোবানের বাইরে রিজিক দিতে পারে। বনে ইসরায়েলকে 6 লক্ষ বনে ইসরায়েলকে যদি 40 বছর বিনা মেহনতে খাওয়াতে পারে, তো আমার আপনার বিশ্বনবীর উম্মতের খাওয়াতে পারবে না? অবশ্যই। এটা আল্লাহ জাতের উপর ভরসা রেখে, একই রেখে হার হালতে আমাদেরকে হক কথা মানুষের সামনে তুলে ধরতে হবে।